কুড়িগ্রামের আকাশে ভারতের ড্রোন দেখা গেছে এবং অব্যাহত পুশিন চলছে। মানে এটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? ভারতের সাথে আমাদের সম্পর্কের যে অবনতি তারই প্রতিফলন হিসেবে? না, সম্পর্ক তো এক ধরনের বেশ টানাপোড়েন বললেও এখন কম বলা হবে, কারণ একটার পর একটা ভারত ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে তেমন প্রতিবাদ নেই, কিন্তু এর আগে দুই একটি ঘটনায় আমরা দেখেছি যে বেশ তড়িৎ প্রতিবাদ জানানো হতো, আপত্তি জানানো হতো, কিন্তু বেশ নীরব। রাজনৈতিক দলগুলো এক ধরনের আমরা রাজনৈতিক এই ডামাডোলের মধ্যে থাকায় রাজনৈতিক দলগুলোও কিন্তু এদিকে খুব দৃষ্টি দিচ্ছে না। এই ধরনের প্রতিদিনই পুশিন হচ্ছে। এখন পুশিনের বিরুদ্ধে কেউ একটা বিবৃতি দিলেন বা কেউ সেমিনারে কথা বললেন, সেটাই কি যথেষ্ট? বাংলাদেশের মানুষ যে এক একটা, এবং এটা যে আন্তর্জাতিক রীতিনীতি, যে কূটনৈতিক রীতিনীতি বা দুই বন্ধুপ্রতিম রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক, সেক্ষেত্রে যে এটি মারাত্মক ক্ষতিকর, মারাত্মক এই ধরনের পদক্ষেপ, সে কথাটা জোরালোভাবে বলা। যেমন বাংলাদেশের যখন সংখ্যালঘু নির্যাতন এবং ইত্যাদি নিয়ে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যম নানাভাবে প্রচার চালাচ্ছিল, তখন কিন্তু সরকারের মধ্য থেকে বেশ তোড়জোড় ছিল। কিন্তু এবারে জানি না যে কেন এটি নেই। এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে হ্যাঁ, আমরা বলবো যে যদি আমাদের নাগরিক হয় আমরা নেব, কিন্তু সেটা কূটনৈতিক চ্যানেলে করতে হবে, আনুষ্ঠানিকতা সম্পন্ন করে, মানে যেটা অন্যান্য দেশে করে। এখন আমি মনে করি যে এই ব্যাপারে প্রধান উপদেষ্টা তো ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা বললেন, তারপর কিন্তু পরিস্থিতি এগোয়নি, বরং এক ধরনের টানাপোড়েনটা আরো বেড়েছে। তো এক্ষেত্রে তার এই সরকার এখানেও কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যখন দূরত্ব তৈরি হলো, অন্য যে কোনো যারা বাংলাদেশের ভালো চান না তারা কিন্তু এই সুযোগটা নেবে। সুতরাং এক্ষেত্রেও কিন্তু সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সমর্থন পাওয়া, আবার রাজনৈতিক দলগুলোরও তাদের নৈতিক দায়িত্বও কিন্তু এর ব্যাপারে, কারণ এই যে মানুষগুলো আসছে, ধরে নিলাম বাংলাদেশেরই, যাতে এভাবে কি পাঠাতে পারে বা পাঠানো উচিত। এর আগে আমরা তো দেখলাম যে ভারতীয় জেলেরা বাংলাদেশে আটকা পড়েছে, আবার বাংলাদেশের জেলেরা, এবং এক ধরনের মানে কি বলে কূটনৈতিকভাবেই তাদেরকে ফেরত দেওয়া বা ফেরত আনার ব্যবস্থা করা হতো। এভাবে একটা ধরেন দেশের সার্বভৌমত্বের কথা বলি আমরা, জাতীয় মর্যাদার কথা বলি, এটা তো জাতীয় মর্যাদার জন্য খুবই মানে কি বলে এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। এক ধরনের আমাদের যে জাতীয় গৌরব সেটা ক্ষুণ্ণ হয়, কিন্তু সরকারের লোকজন এটা বোঝে না। এখন সব কিছুই রাজনৈতিকভাবে দেখা উচিত না, কূটনৈতিক মানে এই যে দ্বিপক্ষীয় সমস্যাটা দ্বিপক্ষীয়ভাবে দেখা, অথবা ভারতের অন্য যারা ভারতকে প্রভাবিত করতে পারে। অনেক ক্ষেত্রে তো আমরা বলি যে অনেক ক্ষেত্রে আমরা চাই যে তার যুক্তরাষ্ট্র এখানে কোনো ভূমিকা পালন করতে পারে কিনা, কারণ এটা বন্ধ হওয়া উচিত। ভারত পাকিস্তান যুদ্ধ তো 3 দিনের মধ্যে ট্রাম্প বন্ধ করে দিলেন। তার মানে আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে এতটুকু মনোযোগ পাওয়ার মতো নয় যে এরকম দিনের পর দিন পুশিন চলছে, কেউ প্রতিবাদ করছে না।